বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2022 সালের হয়েছে নবম শ্রেণীর যে প্রশ্নপত্র পরীক্ষা হয়েছিল সায়েন্স অলিম্পিয়াডে, তখন প্রশ্নপত্রের টোটাল সংখ্যা ছিল হচ্ছে তোমার 100টা ছিল, 3 ঘন্টায় টাইম ছিল। পরবর্তীকালে চেঞ্জ হয়ে যায়, 50টা প্রশ্ন হয়েছে, 100 নম্বরে 2টো করে। ঠিক আছে, এই 100টা প্রশ্নপত্রের মধ্যে প্রথম যে 40টা প্রশ্নপত্র আছে তোমার ভৌত বিজ্ঞানে, সেই ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্রের শুধু এমসিকিউগুলো সমাধান করে নেবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে 1 নম্বরটা দেখো, 1 নম্বর কী দিয়েছে, বলছে চাপের একক গুণিত আয়তনের একক। যে ভৌত রাশির একক দেয় তা হলো 4টে অপশান: বল, ত্বরণ, কার্য, শক্তি। তোমরা সঠিক অপশানটা করে দেবে কার্য। 2 নম্বরটা, 2 নম্বরে বড় একটা প্রশ্ন দেখো দিয়েছে অনেকগুলো। বলছে একটি শুষ্ক কোষ টর্চে ব্যবহৃত হলে শক্তির যে রূপান্তর ঘটে তা হলো 4টে অপশান: তাপ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিকে রূপান্তরিত হয়, তাপ শক্তি বৈদ্যুতিক শক্তিকে রূপান্তরিত হয়, আর রাসায়নিক শক্তি সরাসরি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তোমরা করে দেবে বি অপশানটা, রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। 3 দিয়েছে তরলের ফুটনাঙ্ক যে বিষয়টির ওপর নির্ভর করে তা চিহ্নিতকরণ করো। তরলের ঘনত্ব, তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতি, তরলের প্রতিসরাঙ্ক, তরলের আপেক্ষিক তাপ। তোমরা সঠিক অপশান করে দেবে বি এরটা, তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতি। 4 দেখো দিয়েছে, বলছে নিচের কোন ঘটনাটি আলোর সাথে সম্পর্কিত নয়? বিচ্ছুরণ, পরিচলন, প্রতিফলন আর প্রতিসরণ। তোমরা করে দেবে বি অপশানটা হবে সঠিক। তারপর 5 বলের পরিমাণগত পরিমাপের জন্যে আমরা যার সাহায্য নিই, 4টে অপশান: নিউটনের মহাকর্ষ সূত্র, নিউটনের প্রথম গতি সূত্র, নিউটনের দ্বিতীয় গতি সূত্র, নিউটনের তৃতীয় গতি সূত্র। তোমরা করে দেবে সি এরটা, নিউটনের তৃতীয় গতি সূত্র। 6 বলছে মরুভূমিতে মরীচিকা তৈরি হওয়ার কারণ: সাধারণ প্রতিফলন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তাপের প্রভাবে দৃষ্টিশক্তির ত্রুটি আর প্রতিসরণ। তোমরা করে দেবে বি অপশানটা, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরীচিকা সৃষ্টি হয় মরুভূমিতে। তারপর 7 তোমার দিয়েছে, বলছে একটি এক রঙের আলোক রশ্মি মাধ্যম 1 থেকে মাধ্যম 2 যাচ্ছে, ছবিটা এটা। ঠিক আছে, এই রশ্মির জন্যে মাধ্যম 1 সাপেক্ষে মাধ্যম 2 প্রতিসরাঙ্ক কত হবে? ঠিক আছে, এই যে একটা আসছে এবং এই যে প্রতিসরাঙ্ক তোমাকে এখানে বলেছে এ ও বাই ওডি, সিডি বাই এডি, এএম বাই ডিএন, এসি বাই সিডি। তোমরা এটা ক্যালকুলেশন করবে এবং এই সঠিক অপশানটা তোমার হয়ে যাবে 7 তোমার ডি অপশানটা। ছবিটা একবার দেখে নেবে ভালো করে, ডি অপশানটা তোমার হয়ে যাবে। বলছে তুমি 2 কেজি ভরের একটি বইকে হাতে ধরে আছো, যদি অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড হয়, তোমার হাত বইয়ের ওপর কত বল প্রয়োগ করবে? 4টে অপশান: 2N, 20N, 1.96N আর 19.6N। সঠিক অপশানটা তোমরা করে দেবে ডি অপশানটা, 19.6N। তারপরে তোমার 9 দুটি আধান Q1 ও Q2 শূন্য মাধ্যমে পরস্পর আর দূরত্বে থাকলে কুলম্বের সূত্র অনুযায়ী তাদের মধ্যে ক্রিয়াশীল বল সমান F K Q1 Q2 বাই আর স্কোয়ার। এসআই পদ্ধতিতে কে এর মান 4টে তোমার অপশান দেওয়া রয়েছে, 4টে অপশানের মধ্যে সি অপশানটাই তোমার এখানে সঠিক উত্তর। তারপরে তোমার 10টা দণ্ড চুম্বকের চৌম্বকীয় দৈর্ঘ্যের সাথে জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত। জ্যামিতিক 4টে: 0.75, 0.7, 1.25 আর 0.86। তোমার সঠিক অপশানটা করে দেবে ডি অপশানটা। তারপরে তোমার 11 দেখো এই যে 4টে, 11 প্রশ্নটা বড় আছে। পিনহোলের সামনে রাখা একটি মোমবাতি শিখার ছাপ একটি পিনহোল ক্যামেরার পর্দায় তৈরি হয়। এই প্রসঙ্গে ভুল বিবৃতির চিহ্নিতকরণ। 4টে অপশান তোমার দেওয়া রয়েছে, 4টে অপশান দেখে নাও।
শিখা পর্দায় উল্টে দেখা যাচ্ছে। পিনহোলের আকার বাড়ানো হলে শিখার ছাপ ঝাপসা হয়ে যায়। তারপরে তোমার আর পিনহোল এবং পর্দার সাথে দূরত্ব কমানো হলে শিখার ছাপের আকার বড় হয়। আর 4 নম্বর, শিখার ছাপ পাওয়া যায় কারণ আলো সরল রেখায় ভ্রমণ করে। 11 দাগে তোমরা করে দেবে সি অপশানটা। পিনহোল এবং পর্দার মধ্যে দূরত্ব কমানো হলে শিখার ছাপ আকার বড় হয়। তারপরে 12টা হচ্ছে প্রেসার কুকারে খাদ্যদ্রব্য দ্রুত সেদ্ধ হওয়ার কারণ। কি কারণে দ্রুত সেদ্ধ হয়? 4টে অপশান দেওয়া রয়েছে। প্রেসার কুকারে বার্নার থেকে দ্রুত তাপ দেয়। 2 নম্বর দিচ্ছে একটি প্রেসার কুকারের ভিতরে উচ্চচাপ তৈরি হয়, খাদ্যদ্রব্য দ্রুত সেদ্ধ হয়। 13 সি কি দিচ্ছে বাষ্প নির্গত হওয়ার ফলে প্রেসার কুকারের ভিতরে নিম্নচাপ তৈরি হয় এবং খাদ্যদ্রব্য দ্রুত সেদ্ধ হয়। ডি কি দিয়েছে একটি প্রেসার কুকারে কম তাপ পরিবাহকতা সম্পন্ন উপকরণ থেকে তৈরি করা হয়। তোমার সঠিক অপশান করে দেবে 12 হচ্ছে বি এরটা। প্রেসার কুকারের ভিতর উচ্চচাপ তৈরি হয়, খাদ্যদ্রব্য দ্রুত কি হয় সেদ্ধ হয়। 12 হচ্ছে বি অপশানটাই করে দিতে হবে তোমার সঠিক উত্তর। 13 নিচের থেকে একটি বৈদ্যুতিক কোষের জন্য সঠিক প্রতীকটি চিহ্নিত করো। 4টে অপশান তোমার দেওয়া আছে। 4টে অপশানে তোমার এই অপশানটা করে দেবে তোমার এখানে সঠিক উত্তর। তারপরে 14টা সংলগ্ন চিত্র টেবিলে 2টি পাত্র এক্স ও ওয়াই রাখা রয়েছে, এক্স আর ওয়াই রাখা রয়েছে, ঠিক আছে। উভয়ের ভর একই এবং তাদের প্রত্যেকটি যদি সমান পরিমাণে জল থাকে তবে নিচের কোন বিবৃতিটি ভুল? 4টে অপশান তোমার দেওয়া আছে। টেবিলে এক্স এবং ওয়াই উভয়ের দ্বারা প্রযুক্ত বল সমান। এক বিয়ে কি দিয়ে আছে এক্স এবং ওয়াই এর ওপর টেবিল দ্বারা প্রতিক্রিয়া বল হচ্ছে সমান। আর টেবিলে এক্স দ্বারা প্রদত্ত চাপ টেবিলে ওয়াই দ্বারা প্রদত্ত চাপের থেকে বেশি। টেবিলে ওয়াই দ্বারা প্রদত্ত চাপ টেবিলে এক্স দ্বারা প্রদত্ত চাপের থেকে বেশি। তো 14 দাগে তোমরা করে দেবে সি অপশানটা। টেবিলে এক্স দ্বারা প্রদত্ত চাপ টেবিলে ওয়াই এর চাপের থেকে বেশি। 14 হয়ে যাবে সিটা। তারপরে তোমরা 15তে আসো। 15 কি দিয়েছে এখানে? বলছে নিচের দেয়া বিভিন্ন উচ্চতায় একই তরল স্তম্ভগুলো চাপের মধ্যে কোনটি পায়? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ নির্দেশ করে না। 752 মিলিমিটার পারদ, 776 সেমি পারদ, 10.3 মিটার জল, 8.3 মিটার হচ্ছে তোমার কেরোসিন তেল। তোমরা সঠিক অপশানটা করে দেবে তোমার 8.2 মিটার কেরোসিন তেল। তারপরে তোমার 16 দেখো, বলছে যদি একটি তাপমাত্রা সেলসিয়াস স্কেলে সি হয়, ফারেনহাইট স্কেলে এফ হয়, তাহলে সি এবং এফ এর মধ্যে সঠিক সম্পর্কটা কোনটা? তাহলে এখানে তোমার 4টে অপশান এখানে দেওয়া রয়েছে। 16 দাগের অপশানে বি অপশানটাই করে দেবে তোমরা এখানে। 17টা কি দিয়েছে? বলছে 500 ক্যালোরির তাপ একই ভরে দুটি তরল এক্স এবং ওয়াই সরবরাহ করা হয়। উভয় ঘরে তাপমাত্রা আলাদাভাবে রাখা আছে। এক্সের তাপমাত্রা 20 ডিগ্রি বেড়ে গেল, ওয়াইয়ের তাপমাত্রা 30 ডিগ্রি বেড়ে যায়। তাদের আপেক্ষিক তাপ সম্পর্কে নিচের কোন বিবৃতিটা সঠিক? 4টে অপশান দেওয়া রয়েছে। এক্স এবং ওয়াই উভয়ই আপেক্ষিক তাপ একই। বিয়ে কি দিয়েছে? এক্সের আপেক্ষিক তাপ ওয়াইয়ের 2/3, ওয়াইয়ের আপেক্ষিক তাপ এক্সের অর্ধেক, আর দিয়ে কে দিয়েছে এক্সের আপেক্ষিক তাপ ওয়াইয়ের 1.5 গুণ। তোমার 17 দাগের সঠিক অপশানটা করে দেবে ডি অপশানটা করে দেবে সঠিক উত্তর। 18 দাগের কি বলেছে? একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে 1.5 কিমি এবং 15 মিটার পার সেকেন্ড বেগে পরবর্তী 1.5 কিমি চললে গাড়িটির গড় বেগ কত হবে? 4টে অপশান দেওয়া আছে। 18 তোমরা বার করবে। 18 দাগের সঠিক অপশানটা করে দেবে তোমার এই অপশানটাই তোমার হবে সঠিক উত্তর। দাগের 19 কি বলেছে? বলছি দুটি বড়
খণ্ডকে একসাথে চেপে ধরলে খণ্ড দুটি জোড়া লেগে যায়, কিন্তু মোমের দুটি টুকরোকে চেপে ধরলে তা হয় না। কারণ চারটে অপশান তোমার দেওয়া রয়েছে। চারটে অপশানে কী দেওয়া আছে? বরফখণ্ড দুটির মধ্যে মহাকর্ষ বল মোমের টুকরোর মধ্যে মহাকর্ষ বলের চেয়ে জোরালো। প্রযুক্ত চাপ বরফের গলনাঙ্ক বাড়িয়ে দেয়, কিন্তু মোমের গলনাঙ্ক কমিয়ে দেয়। তিনেরটা, প্রযুক্ত চাপ বরফের গলনাঙ্ক কমিয়ে দেয়, কিন্তু মোমের গলনাঙ্ক বাড়িয়ে দেয়। আর দুটি বরফখণ্ডের সংযোগস্থলে জল খণ্ড দুটিকে আটকে রাখে। 19 তোমরা করে দেবে সি অপশানটা করে দেবে সঠিক উত্তর। প্রযুক্ত চাপ বরফের গলনাঙ্ক কমিয়ে দেয়, কিন্তু মোমের গলনাঙ্ক বাড়িয়ে দেয়। তারপর হচ্ছে 20টা। 20 কি বলেছে? দুটি কাঠের টুকরো, একটি বড় এবং একটি ছোট, একই গাছের গুঁড়ি থেকে তৈরি করা হয়। বড় টুকরোটি জলে ভাসে, ছোটটি চিনির দলীয় দ্রবণে ভাসে। এই প্রসঙ্গে সঠিক বক্তব্যটি চিহ্নিতকরণ করতে বলেছে। চারটে অপশান তোমার দেওয়া আছে। উভয়ই সমান প্লবতা পাচ্ছে, কারণ উভয়ই ভাসমান। হালকা তরল জল অপেক্ষাকৃত কম প্লবতা প্রদান করে। 3, ভারী তরল চিনির দলীয় দ্রবণ বেশি প্লবতা প্রদান করে। আর উভয় কাঠের টুকরো তাদের নিজ নিজ ওজনের সমান প্লবতা আছে। 20 তোমরা করে দেবে ডি অপশানটাই করে দেবে তোমার সঠিক উত্তর। 21টা দেখে নাও। বলছে প্রথম স্তম্ভের বিবৃতিগুলোর সাথে দ্বিতীয় স্তম্ভের উত্তরগুলো মেলাও, নিচে সঠিক কোনটা বিকল্পটি চিহ্নিতকরণ করতে বলেছে। ভালো করে দেখে নাও। একটি পরমাণুর ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নগণ্য ভরযুক্ত উপপারমাণবিক কণা। একটি পরমাণুর সুস্থিত ইলেকট্রন বিন্যাস। একটি অণু যা ইলেকট্রনের সমবন্টনের দ্বারা সমযোজ্যতা তৈরি হয়। আর 5 নম্বরে একটি ধাতব পরমাণুর দুঃস্থিত ইলেকট্রনের বিন্যাস। তাহলে এখানের সাথে 21 দাগে তোমার দেখো, 21 দাগে তোমার একের সাথে তোমার কি করতে হবে? একটি পরমাণুর ভর সংখ্যা, প্রোটন সংখ্যা হচ্ছে তোমার এই ডি এরটা নিউটন, এই 1, এটা হলো 1। নগণ্য ভর সহ উপপারমাণবিক কণা, এইটা হবে তোমার 2 নম্বরটা। একটি পরমাণুর সুস্থিত ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে তোমার আর্গন, এটা হচ্ছে 3এরটা। একটি পরমাণু যা ইলেকট্রনের সমবন্টনের সমযোজ্যতা তৈরি করে, এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে 4। আর ধাতব পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার, এটা হচ্ছে 5, এটা 5। তাহলে 21 দেখো, 21 দাগে তোমরা করে দেবে এ অপশানটা করে দেবে তোমার সঠিক উত্তর 21 দাগে। 22টা, একটি মৌল ওয়াই এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 6। মৌল ওয়াইটি হলো অধাতু, নিউটন, নোবেল গ্যাস আর নিয়ন। তোমরা সঠিক করে দেবে। 22 হচ্ছে ওই ওয়াইটি হবে একটি অধাতু, 22 এ অপশানটা। এবার হচ্ছে 23 দাগের। 23 দাগের একটি ধাতু এম ক্লোরাইড MCl3 গঠন করে। ধাতুটির নাইট্রোজেনের সঙ্গে নাইট্রাইডের সংকেত হবে Mn3, Mn, M3n, হ্যাঁ, ব্যাকেটের মধ্যে Mn তার 3। তাহলে এখানে 23 দাগে সি অপশানটা করে দেবে তোমরা 23 সঠিক উত্তর। 24 দাগে দেখে নাও। বলছে এই যে সমীকরণটা দিয়ে আছে, উপরের বিক্রিয়াটি নিম্নলিখিত কোনটির উদাহরণ? প্রতিস্থাপন, বিনিময়, বিয়োজন, কোনোটিই নয়। 24 দাগে সঠিক অপশানটা করে হচ্ছে বিনিময়। তারপরে তোমার 25টা, এই উপরে সমীকরণটা দেওয়া আছে। সমীকরণের সমতা বিধানের জন্য NH4OH এবং NH4Cl এর অনুপাত কত হবে? 4টে অপশান তোমার দেওয়া আছে। 4টে অপশান থেকে তোমার এ অপশানটা হবে তোমার এখানে সঠিক উত্তর। তারপরে 26 পদার্থের তরল অবস্থার জন্য যে তথ্যটি সত্য নয়। 4টে অপশান। কণাগুলি শক্তি অর্জন করে, সঞ্চিত স্মৃতিশক্তি কণাগুলির মধ্যে দূরত্ব বাড়ায়,
তারপরে দিয়েছে কণাগুলির মধ্যে দূরত্ব বেড়ে যাওয়ার কারণে আন্তঃকণার আকর্ষণ বৃদ্ধি পায় আর কণাগুলো মুক্ত হয়ে যায় এবং ফুটনাঙ্ক গ্যাস হিসাবে বেরিয়ে যায়। 26-এর জায়গায় 4টে অপশানের মধ্যে তোমরা সি অপশানটা করে দেবে সঠিক। কণাগুলির মধ্যে দূরত্ব বেড়ে যাওয়ার কারণে আন্তঃকণার আকর্ষণ বৃদ্ধি পায়। 27 তারপরে Mg ব্র্যাকেটের মধ্যে এই CO3 হলটু গরম করলে নিচের কোনটি পাওয়া যায় না? MgO, MgCO3, CO2, H2 পাওয়া যাবে না হচ্ছে বি অপশানটা হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর। তারপর নিম্নলিখিতের মধ্যে কোনটি জ্বালানি নয়? CO2, ওয়াটার গ্যাস, LPG আর উৎপাদক গ্যাস। এখানে জ্বালানি নয় হচ্ছে CO2 কার্বন ডাইঅক্সাইড। 28-এর তোমরা করে দিচ্ছ। 29-এর সমীকরণ দিয়েছে এই বিক্রিয়ার জারক পদার্থটি হলো কোনটা? জারক পদার্থ Al, Ap, Fe2, O3, Al2O3। সঠিক অপশানটা করে দেবে সি অপশানটা হচ্ছে তোমার সি এর দাগের হচ্ছে সঠিক উত্তর। তারপর 30-এরটা একটি বস্তুর ওপর কপারের প্রলেপ দিতে কোন তড়িৎ বিশ্লেষক পদার্থ ব্যবহার করা হবে? 4টে অপশান দেওয়া আছে। কপার সালফেট দ্রবণ, কঠিন কপার সালফেট, গুঁড়া কপার সালফেট, এগুলোর কোনোটি নয়। সঠিক অপশানটা করে দেবে এই অপশানটা কপার সালফেটের দ্রবণ। 31-এরটায় বলছে H2SO4 একটি শক্তিশালী জারক পদার্থ হিসাবে কাজ করে। কোন বিক্রিয়াতে এটি জারক পদার্থ হিসাবে কাজ করে না? 4টে যে অপশান তোমার দেওয়া আছে 31-এর বি অপশানটা করে দেবে তোমার এখানে সঠিক পদার্থ জারক পদার্থ হিসাবে কাজ করে না। তারপর হচ্ছে 32-এরটা 32-এ দিয়েছে মৌল X একটি পলিঅ্যাডমিক অণু গঠন করে এবং মৌল Y ঘরের তাপমাত্রা তরল। He, Br, PtNO উপাদানগুলো X ও Y হলো 32-এর 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে হচ্ছে বি অপশানটা করে দেবে তোমরা সঠিক উত্তর। তারপরে হচ্ছে তোমার চাপ বাড়ালে জলে কার্বন ডাইঅক্সাইডের দ্রবণীয়তা কি হ্রাস পায়, বৃদ্ধি পায়? প্রথমে হ্রাস পায়, তারপরে বৃদ্ধি পায়, আর কোনো প্রভাব নেই। এখানে হচ্ছে তোমার বৃদ্ধি পায়। 33-এর বি অপশানটা করে দেবে সঠিক উত্তর। তারপরে তোমার হচ্ছে 34-এরটা 34-এ যেটিতে সমযোজ্যতা এবং তড়িৎযোজ্যতা উভয়ই জড়িত তা হলো 4টে অপশান দিয়ে আছে। 4টে অপশানের মধ্যে 34-এর ডি অপশানটা করে দেবে তোমার এখানে সঠিক উত্তর। 35-এর যে ধাতুটা ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে H2 নির্গত করে তা হলো 35-এর সি অপশানটা করে দেবে তোমরা সঠিক উত্তর। 36 মিথেনের আণবিক সংকেত হলো 4টে অপশানের মধ্যে মিথেনের আণবিক সংকেত হচ্ছে CH4 করে দিচ্ছ। 37টা গান পাউডার হলো একটি দ্বিপরমাণুক অণু, উজ্জ্বল অধাতু, একটি ধাতুকল্প আর মৌল এবং যৌগ সমন্বিত একটি মিশ্রণ। এই ডি অপশানটাই তোমরা করে দেবে। 37-এর গান পাউডার হলো একটি মৌল ও যৌগের সমন্বিত একটি মিশ্রণ। 38-এর আবার বড় দেখো। যখন একটি অম্ল দ্রবণ কোনো টেস্ট টিউবের মধ্যে ক্ষার দ্রবণে মেশানো হয় তখন কি করবে? দ্রবণের তাপমাত্রা হ্রাস পায়, দ্রবণের তাপমাত্রা বৃদ্ধি পায়, দ্রবণের তাপমাত্রা একই থাকে, লবণ গঠন করে। এবং 4টে তোমার 38-এর দাগের যে অপশান দিয়ে আছে 38-এর দাগের তোমরা প্রথমে করবে এই ডি অপশানটা হবে। ডি অপশানটা 38-এর সঠিক উত্তর। দ্রবণের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং দ্রবণের তাপমাত্রা বৃদ্ধি পায়। এই যে 2 এবং 4 2 কি দিয়ে আছে? দ্রবণের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং লবণ গঠন করে। এই দুটো হবে একসাথে। 39-এ কি দিয়েছে? বলছে একটি ষড়ভুজীয় ইউনিট থেকে তৈরি কার্বনের একটি ক্লাস আকার রূপভেদ হলো গ্রাফাইট, কয়লা, কাঠের কয়লা আর হীরা। তোমার এখানে সঠিক অপশানটা করে দেবে তোমার এই গ্রাফাইট। 39-এর এ। এবার হচ্ছে 40 দিয়েছে তোমার কি? 40-এর হচ্ছে কোন বক্তব্যটি সত্য? 4টে অপশান দিয়েছে। নাইট্রিক অ্যাসিড লাল লিটমাসকে নীল করে দেয়, সোডিয়াম হাইড্রোক্সাইড নীল লিটমাসকে লাল করে দেয়, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড একে অপরকে প্রশমিত করে লবণ ও জল গঠন করে, দাঁতের ক্ষয় ক্ষারের উপস্থিতির কারণে হয়ে থাকে। 40-এর দাগে তোমরা সি এর অপশানটা করে দেবে। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড একে অপরকে প্রশমিত করে লবণ ও জল উৎপন্ন করে। তাই 40টা ভৌতবিজ্ঞানের প্রশ্ন, শুধুমাত্র উত্তরগুলো আলোচনা করলাম।